তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞানবিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের মহাপরিনির্বাণ সূত্র আলোচনা ক্লাস। বন্দনা বন্তে মঙ্গল মঙ্গল মঙ্গল। বৈশাখ আমার আর ফেস নাম্বার কত দেয়? 214। বৈশাখ আরম্ভ করো। বান্তে 2 নাম্বার চাত্তারো সাম্মাপ্পা ধান, চতুর্বিধ সম্যক প্রধান। এখানে সম্যক শব্দ দ্বারা চেষ্টার অসাধারণতা বুঝাইতেছে। এক সম্যক প্রধান সংবর প্রহান ভাবনা অনুরক্ষণ কৃত্য ভেদে চতুর্বিধ হইয়াছে। সংবর প্রহান ভাবনা অনুরক্ষণ কৃত্য ভেদে, মানে এখানে ভাবনাটা কেন আসলে এখানে? আচ্ছা এখানে মনে হয় বিকাশ থেকে পড়তে কি যথা এক অকৃত পূর্ব কায়িক বাচনিক ও মানসিক পাপ না করিবার জন্য প্রবল ইচ্ছা, বলবতী চেষ্টা এবং মহা উদ্যোগ। 2 কৃতপূর্ব পাপ চিন্তা পরিত্যাগের জন্য প্রবল ইচ্ছা, বলবতী চেষ্টা ও মহা উদ্যোগ। 3 অজ্ঞাত সদ্ধর্ম জানিবার জন্য ও অকৃত পূর্ব সৎকর্ম করিবার জন্য প্রবল ইচ্ছা, বলবতী চেষ্টা ও মহা উদ্যোগ। এটা কি ভাবনা বলা আছে এখানে? যেমন ভাবনা থাকতেই পারে, কারণ দুইটা যে বর্তমানে যদি আপনি ভাবনা করে থাকেন এটাকে আরো যত্ন করা, আর যদি না করিয়া থাকেন এটা কিভাবে করবেন তার জন্য প্রযত্নশীল থাকতেই পারে। এই দিকে 4টা বিষয় 4 রকমের বোঝানো হয়েছে। আবার সংবর প্রহান ভাবনা অনুরক্ষণ কৃত্যবেদেও চতুর্বিধ হইয়াছে। সংবর প্রহান ভাবনা, ঠিক আছে বলতে সবগুলো ঠিক আছে। ঠিক আছে, ওইটা বেকি হিসেবে দিছে আর কি 4টা। 4 করজোরে বন্দনা মানতে মঙ্গল। জ্ঞাত অধিকৃত সদ্ধর্ম না ভুলিবার
না হারাবার জন্য প্রবল ইচ্ছা, বলবতী চেষ্টা, মহা উদ্যোগ। তাহলে এখানে একজন একটু আবৃত্তি করেন। চারি সম্যক প্রদান কাকে বলে? আপন ভাষায় নিজের মতো করে বলেন, যে কোনো একজনে। রিঙ্কুরও বলে। ঠিক আছে, বলবে না মনে হয় উপাসক। তার আর কেউ বলতে চাইলে বলেন। হ্যাঁ, আলোচনা করলে ভালো হয় আর কি, কিন্তু না করলে তো বোঝা যাবে না। খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে 3 চাত্তারো ইদ্দিপাদা। চতুর্বিধ ঋদ্ধিপাদ, এটা বেকে আছে 208 পৃষ্ঠায়। সুকুমারের খোলা আছে বইতে, দেখো তো। চতুর্বিধ ঋদ্ধিপাদ চত্বারি ঋদ্ধিপাদ। ব্যাখ্যা তো আপনি তো আগে পড়া হয়েছিল, অনেক বড় ব্যাখ্যা কিন্তু। তেমনি তো আমরা জানি যে ঋদ্ধিপাদ এগুলো না, ওই যে বীর্য, চিত্ত, মীমাংসা, বলেন ছন্দ বলেন, এগুলোর ব্যাখ্যা সংক্ষিপ্তভাবে আপনি বলে ফেললে হয়ে যাচ্ছে, বলেন। ছন্দ, চিত্ত, ছন্দ, ছন্দ, বীর্য, চিত্ত, মীমাংসা। ছন্দ না? হ্যাঁ, ঋদ্ধিপাদ মানিতে পারতো অসাধারণ শক্তি আর কি, চতুর্বিধ ঋদ্ধিপাদের। এরকম বললে হবে না, ছন্দ সম্পর্কে যা জানেন বলেন। এটা তো মানতে ভুলে গেছি, আগে পড়ছি তো। হ্যাঁ, দাদা হবেন না কি ছন্দ? ছন্দ মানে ইচ্ছা না? হ্যাঁ, ইচ্ছা, ইচ্ছা মানে ছন্দ। তৃষ্ণান্ত মানে তৃষ্ণায় অভিপ্রেত নহে আর কি, ছন্দ মানে। উপাসক 8 পৃষ্ঠার এটা পড়েন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো 208 পৃষ্ঠা। হ্যাঁ, তাহলে সময় পড়ো না ওখান থেকে নাকি? আচ্ছা। ঋদ্ধিপাদ এত দ্বারা সংকল্প সিদ্ধ সমৃদ্ধ হয় বলিয়া ঋদ্ধি প্রতিষ্ঠানাৎ
ঋদ্ধে পাদ, ঋদ্ধিপাদ। ঋদ্ধি অর্থ অসাধারণ, অলৌকিক শক্তি, যথা নানাবিধ ঋদ্ধি, দিব্যশ্রুত, পরচিত্ত জ্ঞান, অতীত জন্ম, পরস্পরাশ্রিতি, সত্যগুণের চ্যুতি ও জন্ম সম্বন্ধে জ্ঞান, দিব্যচক্ষু এবং আসবক্ষয় জ্ঞান। প্রথমোক্ত 5টি অভিজ্ঞা লোকীয়, মানে এগুলোর মধ্যে প্রথম 5টি অভিজ্ঞা লোকীয়, মহৎগতের চিত্তের অবস্থা। শেষোক্ত অভিজ্ঞা লোকোত্তর ও অনুত্তর চিত্তের অবস্থা, শেষেরটা। তাহলে ঋদ্ধিপাদ অলৌকিক শক্তি লাভের উপায়। এই উপায় চেতনাজাত, তাহা চতুর্বিধ, যথা ঋদ্ধিপাদ অসি শক্তির লাভের একান্ত অভিলাষ, বীর্য ঋদ্ধিপাদ অসি শক্তির লাভের একান্ত চেষ্টা, চিত্ত ঋদ্ধিপাদ অসি শক্তি লাভের একান্ত চিন্তা, মীমাংসা ঋদ্ধিপাদ অসি শক্তি লাভের একান্ত অনুসন্ধান বা প্রজ্ঞা। ইহারা প্রত্যেক অধিপতির স্বভাব বিশিষ্ট। এই চৈতসিক চতুষ্টয় যখন চতুর্থ ধ্যান বলে পরিপুষ্ট লাভ করে, তখন এই চিত্ত অসাধারণ শক্তি সম্পূর্ণ হইয়া থাকে। এই ঋদ্ধি কামলোকীয়, চন্দ, বীর্য, চিত্ত, মীমাংসা অর্থাৎ প্রজ্ঞায় লাভ হয় না। নানাবিধ বাধা বিঘ্ন অতিক্রমের জন্য ইহাদিগকে অধিপতি অবস্থায় গঠন করিতে হয়। এই গঠন কার্য চতুর্থ ধ্যানের দক্ষতা লাভের পূর্ণতা প্রাপ্ত হইয়া থাকে। যেমন চন্দ্রকে অধিপতি করিয়া প্রতিলব্ধ সমাধি চন্দ্র সমাধি বলিয়া কথিত হয়। বীর্য, চিত্ত, মীমাংসা অধিপতি করিয়া প্রতিলব্ধ সমাধি মীমাংসাদি বলিয়া কথিত হয়। ইহাও তদ্রূপ। অপিচ উপাচার ধ্যান পাদ, প্রথম ধ্যান ঋদ্ধি। স্ব উপাচার প্রথম ধ্যান পাদ, দ্বিতীয় ধ্যান ঋদ্ধি। পূর্বভাগে পাদ, অপর ভাগে ঋদ্ধি। বিশুদ্ধি মার্গ ও বিশুদ্ধি অর্থকথা দ্রষ্টব্য। অভিধর্মে উত্তর চল্লিক পারে আছে চতুর্বিধ ঋদ্ধিপাদ, যথা চন্দ, বীর্য, চিত্ত ও মীমাংসা ঋদ্ধিপাদ। তৎমধ্যে চন্দ ঋদ্ধিপাদ কি প্রকার? এখানে বলতে মীমাংসাটা তো প্রজ্ঞা নাকি? হ্যাঁ, মীমাংসা তো মীমাংসা না মীমাংসা মীমাংসা বানতে মীমাংসা হবে নাকি মীমাংসা হবে? যে না, মীমাংসা হবে না, মীমাংসা হবে। মীমাংসা এনে মীমাংসা লেখা আছে তো। আচ্ছা, ভিক্ষু যখন পঞ্চ নিবারণ ত্যাগ মীমাংসার কোন একটা অর্থ বের করছিলাম বোধহয় গতবার। মীমাংসার বানতে বের করতেছি আমি, দেখি। না, মীমাংসা একই অর্থে ব্যবহৃত হয়েছে। মীমাংসা অর্থ পরীক্ষা করা, বিশ্লেষণ করা, বিচার করা, অনুসন্ধান করা। ঠিক আছে। মীমাংসা কোন বিষয়কে একই তো। মীমাংসা তাইলে একই। মীমাংসা একই। মীমাংসা তো সমাধান। মীমাংসাও সমাধান। তাই অর্থাৎ কোন বিষয়কে শুধু বিশ্বাস করে নেওয়া নয়, বরং মূল যুক্তি, অভিজ্ঞতা ও প্রজ্ঞা আলোকে যাচাই করে দেখা। কারণ ওই ঋদ্ধিপাদের মধ্যে তো মীমাংসা লেখা আছে, সেজন্য আর কি। তবে এই জায়গার যেটা ঋদ্ধিপাদের মীমাংসা, এটা পুদ্গল ভেদে আছে, প্রজ্ঞার ব্যাপার সবসময় আসবে না, তাই না? হ্যাঁ, প্রজ্ঞার ব্যাপার আসবে যে শুধুমাত্র
ইয়াদের ব্যাপারে, যারা বুদ্ধজ্ঞানী জ্ঞানী, চতুরার্য জ্ঞান যাদের আছে, তাদের আসবে যে প্রজ্ঞার ব্যাপারটা। তারা ছাড়াও অন্য ধর্ম অবলম্বীরাও ঋদ্ধি লাভ করে, আর ঋদ্ধি লাভ করতে হলে এই মীমাংসা দরকার হবেই। তখন তারা প্রজ্ঞা ছাড়া কিভাবে হবে? এটা হচ্ছে যে প্রথমে যেটা আমরা পাইছিলাম প্রথম ইয়েতে, ঋদ্ধি লাভের জন্য, ঐশ্বী শক্তি লাভের জন্য একান্ত ইচ্ছা হচ্ছে যে ছন্দ, তারপরে চিত্ত, তারপরে বীর্য, মীমাংসা। চিত্তটার ইয়ে কি ছিল যে চিন্তা, এখানে চিন্তা। একাগ্রতা হবে আর কি এখানে ঐশ্বী শক্তি লাভের একান্ত চেষ্টা, ঐশ্বী শক্তি লাভের একান্ত চিন্তা, ঐশ্বী শক্তি লাভের একান্ত অনুসন্ধান। এই দুটাই লেখা আছে, অনুসন্ধান বা প্রজ্ঞা। দেখছেন, প্রজ্ঞা হচ্ছে যে বিশেষ করে যারা আর্য জ্ঞান অনুসন্ধানকারী ব্যক্তিত্ব বা চতুরার্য সত্য জ্ঞান নিয়ে যারা চর্চা করেন, আছেন সে মার্গে, সে রাস্তায়, তাদের জন্য ওই প্রজ্ঞা এই জায়গাটা। আর অন্যদের জন্য অনুসন্ধান বা দেওয়া আছে বলতে, হ্যাঁ অনুসন্ধান বলতে ওইখানে ওইটাও প্রজ্ঞা হবে যারা ই করছে, কিন্তু তাদেরটা ওই প্রজ্ঞাটা লোকত্ব পৌঁছে যাবে না, লোকীয়, ওটা লোকীয় থাকবে। হ্যাঁ সেটাই, ওটা তো প্রজ্ঞা বলা হয় না এমনি নরমালি। হ্যাঁ হ্যাঁ জ্ঞান, এমনি জ্ঞান আর কি, হ্যাঁ জ্ঞানের জন্য এমনি ওই বিষয়ে জ্ঞান, যে ধ্যান করতেছেন ওই বিষয়ে জ্ঞান বা বিশেষভাবে বিচার বিবেচনা আছে ওই সম্বন্ধে। প্রজ্ঞা সমন্বিত ব্যাপার নয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেটা ঠিক অবশ্য। এখানে তো প্রজ্ঞাও তো কণাতে জ্ঞান লাগবে। হ্যাঁ ঠিক আছে, বলছি। তাহলে এত লম্বা করে না দেখে শুধু এটা দেখেন, ওই 4টা লাইন দেখলে হয়ে যাচ্ছে। ঐশ্বী শক্তি লাভের একান্ত চেষ্টা, এটা হচ্ছে ছন্দ ঋদ্ধিপাত, এটা ছন্দ। হ্যাঁ, তারপরে একান্ত চিন্তা, চিত্ত ঋদ্ধিপাত, ঐশ্বী শক্তি লাভের একান্ত চিন্তা। হ্যাঁ, এটা চিত্ত ঋদ্ধিপাত। তারপরে একান্ত অনুসন্ধান, বীর্য, এটা হচ্ছে যে না ছন্দ, আর বীর্যটা হচ্ছে যে লাভের প্রথমে কি ছিল তাহলে? ওই শক্তি লাভের একান্ত ইচ্ছাটা হচ্ছে ছন্দ। অভিলাষ হচ্ছে যে ঐশ্বী শক্তি লাভের অভিলাষ হচ্ছে যে বান্দা ছন্দ। হ্যাঁ, তারপরে চেষ্টা হচ্ছে যে বীর্য, তারপরে হচ্ছে যে একান্ত চিন্তা হচ্ছে যে চিত্ত, একাগ্রতা। তারপরে ওইটা অনুসন্ধান বা প্রজ্ঞা, যেটা মীমাংসা। এতটুকু হইলে হবে। আবার আমরা এখানে আবার ওই যে ওইটা ওই মানে ওইগুলো টানছে আর কি বানতে প্রথম মানে নানাবিধ রীতি দিব্যশ্রুতা পরচিত্ত জ্ঞান অতীত জন্ম পরস্পর স্থিতি সত্যগণের চ্যুতি প্রতিসন্ধি। ওগুলো পড়লে বেশি পড়লে ভালো হবে, কিন্তু মনে থাকবে না। ওগুলো এই 4 লাইনটা ভালো করে ইয়ে করে দিলে হয়ে গেল। আচ্ছা, তারপর 4 পঞ্চেন্দ্রিয় যথা শ্রদ্ধা, বীর্য, স্মৃতি, সমাধি, প্রজ্ঞেন্দ্রিয়। আর পঞ্চবল হচ্ছে একই অবশ্য, শ্রদ্ধা, বীর্য, স্মৃতি, সমাধি, প্রজ্ঞা বল। ওটা ইন্দ্রিয় হবে, শ্রদ্ধা ইন্দ্রিয়, বীর্য ইন্দ্রিয়, স্মৃতি ইন্দ্রিয়, সমাধি ইন্দ্রিয়, প্রজ্ঞা ইন্দ্রিয়। আর এখানে শ্রদ্ধা বল, বীর্য বল, স্মৃতি বল, সমাধি বল, প্রজ্ঞা বল। আচ্ছা, এটার ইন্দ্রিয় প্রতিপক্ষ ধর্মকে পরাভূত করিয়া ইন্দ্রত্ব বা আধিপত্য করে বলিয়া ইন্দ্রিয়।
কেন ইন্দ্র বলা হয় সেটাই যদি আমরা আগে থেকে জানি। এরা বল প্রতিপক্ষ ধর্মের আক্রমণে অটল থাকে। বান্তে এটা কি? আচ্ছা পরে নিয়ে তারপর ইয়ে করবো। শ্রদ্ধা যখন ইন্দ্রত্ব প্রাপ্ত হয় তখন অশ্রদ্ধার সঙ্গে যেন ইয়াকে সংগ্রাম করিয়া জয়ী হইতে হয়। এটা কিন্তু আমরা মানে ভালো করে মন দিয়ে শুনলে এটা আমাদের মধ্যে মিলে যাবে। শ্রদ্ধা যখন ইন্দ্রত্ব প্রাপ্ত হয় তখন অশ্রদ্ধার সঙ্গে যেন ইয়াকে সংগ্রাম করিয়া জয়ী হইতে হয়। আবার শ্রদ্ধা যখন বল প্রাপ্ত হয় তখন অশ্রদ্ধার আক্রমণে অকম্পিত থাকে। দুটোটা কি মানে অশ্রদ্ধা আত্মপরাজিত হয় নয়, এখানে একই কিন্তু দুইটা দুই বিষয়, দুইটা দুই সাইডের দিকে দুটোটা শক্তিশালী আর কি। হ্যাঁ এটা মানে এটা ইন্দ্রিতের দিকে, এটা বলের প্রাপ্তের দিকে। হ্যাঁ না আমি ওটা বলতেছি, এটা আমাদেরকে এই বিষয়গুলো এখন মিলিয়ে নিলে ভালো হয়। তাইলে আমরা এটা চেষ্টা করবো ভবিষ্যতে আমাদের দৈনন্দিন জীবনে মিলানোর জন্য, নাকি বলতে? আবার বলেন এই লাইনটা। হ্যাঁ বলতেছি বলতে, আবার শ্রদ্ধা যখন বল প্রাপ্ত হয় তখন অশ্রদ্ধার আক্রমণে অকম্পিত থাকে, অশ্রদ্ধা আত্মপরাজিত হয়। শ্রদ্ধা কিভাবে বল প্রাপ্ত হয় এবং শ্রদ্ধা কিভাবে ইন্দ্রত্ব প্রাপ্ত হয়? সুকুমার বাবু বলেন একটা একটা করে, আর কেউ বলতে ইচ্ছে করলে বলতে পারবেন। শ্রদ্ধা কিভাবে বল প্রাপ্ত হয়? শ্রদ্ধা তো বানতে অশ্রদ্ধার আক্রমণে মানে এখানে তো লিখে দিয়েছে অশ্রদ্ধার আক্রমণে অকম্পিত থাকে। আরো কিছু বললে বলেন। সুপর্ণা বড়ুয়া বলেন শ্রদ্ধা কিভাবে বল প্রাপ্ত হয়? বন্দনা জানাই, আমি তো বলতে পারবো না। উপাসক বলেন। বলতে শ্রদ্ধাটা অবশ্যই কুশল কর্ম। যখন আমার মনের মধ্যে একটা শ্রদ্ধা উৎপন্ন হলো যে আমি এই পুণ্য কাজটা করব, ধর আমি একটা সংবাদ অনুষ্ঠান করব, আমি জাস্ট এমনি আমার মতো করে বলতে চাচ্ছি এটি। এখন ওই অনুষ্ঠানকে কেন্দ্র করে আমি অনেক ধরনের পরিকল্পনা গ্রহণ করেছি, কিন্তু তো অন্য কেউ আমাকে বলতে পারে যে না তুমি এভাবে করিও না, এভাবে করো, এভাবে করো। উনি অনেক সময় অনেক বিষয় আমাকে হয়তো উদাহরণ দিয়ে বললো, অনেকভাবে ওইটার বিরুদ্ধে বলতে পারে। তখন আমার শ্রদ্ধাটা আমি বলো রেখে আমি আমার কাজটা করি, তখন ওই যিনি আমাকে এই কথা বলেছেন ওই শ্রদ্ধাটা আমার কাছে আর মানে ওই বিষয়টা আমার কাছে আর ই করতে পারবে না। এবং এটা অবশ্য আরো একটু অন্যভাবে বলা যায়, কিন্তু আমার মাথায় আসছে না বলতে, আমি এভাবে মনে করি আর কি। মূলত শ্রদ্ধা কাকে বলে এটা বলেন আগে, শ্রদ্ধা কাকে বলে? এইখানে বলতে আর আমরা যেভাবে শ্রদ্ধাটা আমরা আগে বেঁকে পাইছিলাম, এটা যেটা বলছি এটা কতটুকু যাচ্ছে বুঝছি না। আগে শ্রদ্ধা পাইছি যেমন আমাদের একটা উদাহরণ ছিল, একটা নদী বা একটা খাল পার হওয়ার বিষয়। এখন এদিক থেকে একজন ওদিকে পার হয়ে গেছে, এখন আমি তো জানি না কিভাবে পানির গভীরতা কতটুকু এসে, কারণ ওই আরেকজন যে পার হয়ে গেছে সে বলতেছে তুমি আমি পার হয়ে আসছি, তুমি তুমি আসো, তুমি পার হতে পারবে, কোনো সমস্যা নেই, হ্যাঁ এখানে কোনো অসুবিধা নেই। তখন আমি পার হওয়ার সময়ও আমাকে জেনে যেতে হবে, আমি মানে পাটা আস্তে আস্তে করে নিয়ে নিয়ে গিয়ে দেখবো এটা আসলে কি গভীরতা আছে, কি কতটুকু আছে, নাকি চোরাবালি বা কি আসে বিষয়। আমি যখন এটা প্রজ্ঞা সংযুক্ত রেখে আমি যখন গুটি গুটি পা দিয়ে যখন যাবো এইটাকে মূলত এবং ওই দৃষ্টিকোণ থেকে শ্রদ্ধা বলা হয়।
তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? এখন যদি আপনাকে সরাসরি বলে, শর্টকাটে বলার জন্য কি বলবেন? শ্রদ্ধা কাকে বলে? জ্ঞান সমৃদ্ধ ভাবে কোনো কিছু করাটাই হচ্ছে শ্রদ্ধা এখানে। যে কোনো বিষয়ে আপনি প্রকৃষ্ট জেনে, ভালো করে জেনে বুঝে করার, বুঝার নাম বা ওই বিষয়ে অচল থাকার নাম হচ্ছে শ্রদ্ধা। এই শ্রদ্ধাও আর্য পুৎগল ভেদে, সাধারণ মানুষ ভেদে, পৃথকজন ভেদে ব্যবধান, তারতম্য রয়েছে এখানে। কিন্তু শ্রদ্ধার মূল বিষয়, মূল কাজ হচ্ছে যে কি, ও পরীক্ষা নিরীক্ষা করে ইয়ে হয়েছে। যেমন আপনাকে আন্দারমানিক সম্পর্কে বলতে দিলে আপনি তো একদম এখান থেকে বসে সব দেখতেছেন কি কি আছে না আছে, এটা আপনি একদম বিশ্বস্ত পরীক্ষিত ভাবে নির্দ্বিধায় বলতে পারবেন। আরেকজনে এটা শুনলে যদি বলে, তার বলা আর আপনার বলা অনেক বেশ কম আছে, ব্যবধান আছে। কারো থেকে শুনে ও বলতে পারবে 5 মিনিট, কিন্তু আপনাকে 5 দিন বলতে দিলেও বলতে পারবেন শ্রদ্ধা সম্পর্কে, এই আন্দারমানিক সম্পর্কে, জায়গা সম্পর্কে। তাহলে এই হচ্ছে ঘটনা, বুঝছেন? শ্রদ্ধা এবং এমনি নর্মাল ব্যাপারটা হচ্ছে যে কারো থেকে শ্রবণ করে বলা, অনুমানের ভিত্তি করে বলা, আর ওটা প্রত্যক্ষ গিয়ে দেখে বলা, এটা হচ্ছে শ্রদ্ধা। তো এই শ্রদ্ধা নর্মালি এমনিতেই যখন ওই বিষয়ে উৎপন্ন হয়, ওই বিষয়ে উৎপন্ন হয়, তখন এক পর্যায়ের আছে যে এটা বল, শক্তি না, এটা তো আমি দেখেছি যে এটা অবশ্যই এরকম, এটা শক্তি, ওই শক্তির দ্বারাই উনি চলতে থাকেন ওই পথ। তারপরে ইন্দ্র হয় কখন? যখন তার নেতৃত্বে, ওই শ্রদ্ধার নেতৃত্বে বাকি জ্যোতিষিক সবাইকে পরিচালনা করবে, তখন হচ্ছে শ্রদ্ধা ইন্দ্র। আর যখন সে বলপ্রাপ্ত হয়, শক্তিপ্রাপ্ত হয়, কিভাবে শক্তিপ্রাপ্ত হলো যে তাহলে এখানে? ও যখন এটা পরীক্ষিত হয়ে গেল, জেনে গেল, বুঝে গেল, তখন সে বলপ্রাপ্ত হলো। এবং অন্য শ্রদ্ধার বিপরীতে যত শক্তি আসবে তাদের সঙ্গে যুদ্ধ করে জয়ী হওয়ার মতো ক্ষমতা রাখে। যখন জয়ী হওয়ার মতো ক্ষমতা থাকে তখন বলা হচ্ছে বল। আর যখন ইন্দ্র হয়ে গেছে, তার নেতৃত্বে সবকিছু পরিচালিত হয়, তখন বলা হয় ইন্দ্র। এই হচ্ছে ব্যবধান, অন্য কিছু নাই। আর এতদূর বুঝলে হবে? তাহলে আমরা আবার শ্রদ্ধাটাও চিনলাম, বুঝলাম। আমাদের পেজ নাম্বার কত যে? এটা বলতে 214। হ্যাঁ, তারপরে আচ্ছা, অশ্রদ্ধা আত্মপরাজিত হয়, ইন্দ্রিয় হইতে বল অধিক শক্তিশালী। এটাতে আমরা অনেক গোলাই ফেলছিলাম আগেও। ঠিক আছে, তো মানতে আগেও আমরা জেনেছি তো ইন্দ্রিয় থেকে বল অধিক শক্তিশালী। তো অধিক শক্তি, এই জন্য এখানে মানতে এই জন্য উদাহরণ দিতে তো এখানে। হ্যাঁ, এটা তো শক্তি ঠিকই কি আছে। আর তখন তার এমনি শক্তির প্রয়োজনও নাই, যখন ইন্দ্র হয়ে গেছে শক্তির দরকারও নাই, প্রয়োজনীয়তা নাই। তখন তো এমনিতেই ইন্দ্র হয়ে গেছে, আর শক্তি দরকার কি? অধিক শক্তিশালী। হ্যাঁ, মানতো এখানে উদাহরণ যেটা দিচ্ছে অনুযায়ী ঠিক আছে আর কি। এখানে বলা হচ্ছে শ্রদ্ধা যখন ইন্দ্রত্ব প্রাপ্ত হয়, তখন অশ্রদ্ধার সঙ্গে যেন ইহাকে সংগ্রাম করিয়া জয়ী হইতে হয়। এখানে সংগ্রাম করতে হয় মানতে। আবার যখন বল প্রাপ্ত হয়, তখন অশ্রদ্ধার আক্রমণে অকম্পিত থাকে, ওনার মধ্যে কম্পন অনুভূত হয় না। যখন ওখানে জয়ী হয়, যে মানতে ইন্দ্রত্ব হইয়া জয়ী হয়, কিন্তু ইন্দ্রত্ব করলে ওটা জয়ী হবে, হয়ে গেছে। কিন্তু এখানে জয়ী হতে পারবে, মানে কম্পিত না। জয়ী হওয়ার তো দূরের কথা, উনি তো কম্পিত হবেন না, এখানে কম্পিত হবে না। এখানে জয়ী হয়ে আসার পরে মানে আর কোনো কিছু কম্পিত করতে পারবে না।
বলকে? যখন বলিষ্ঠ থাকে তখন কেউ হ্যাঁ, নাড়াচাড়া অন্য করতে পারে না আর কেউ কি। কিল মারলেও ও কিল হ্যাঁ। খেয়ে চুপচাপ থাকবে। আর হুম যখন যখন ইন্দ্র হয়ে যায় তখন হুম কিল মারার কোনো ব্যাপারও আর আসতেছে না। না বানতে, এটা না তো আগে আগে না, আপনার দিক দিয়ে ওটা ঠিক আছে, এখানে বলা হচ্ছে ইন্দ্র তো, হ্যাঁ ইন্দ্র যখন হয় ইন্দ্র কখন তখন হয় এটা আগে বলেন, কখন ইন্দ্র হ্যাঁ, হয়? যখন যখন যে 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 যখন আমার এটা আমরা তো মানে ইয়ের কথা বলা হচ্ছে তাই না, হুম যে কোনো যেমন আমার চক্ষু দ্বারা আমি একটু রূপ দেখলাম, হুম ওই রূপের প্রতি যখন আমার চিত্তটা না, এটা তো উদাহরণ ঠিক আছে আচ্ছা, ইন্দ্র আগে নাকি বল আগে বানতে? আমার সিস্টেমে হচ্ছে যে বল আগে, বলে ও যুদ্ধ আদি করে ওকে একটা পর্যায়ে নিয়ে গেছে ইন্দ্র হওয়ার মতো করে। হ্যাঁ, আর না, যখন এখানে সে কিন্তু ইন্দ্রত্ব যখন করে অভিধর্মের মধ্যে লেখছে যে মানে আগে ইন্দ্র আগে তারপরে বল। মানে ইন্দ্রকে মানে তো যে নাড়াচাড়া হ্যাঁ, করতে এটা পারবে, এটা কিন্তু আমরা বলকে নাড়াচাড়া করতে পারবে না। আগেও বলছিলাম। হ্যাঁ, তবে ইন্দ্র যখন হয় তখন জ্ঞান লাভের ঠিক পূর্বক্ষণিক অবস্থা। তো এখানে মানে তো লিখে ও দিছে বানতে, অন্যান্য ইন্দ্র চৈতসিককে, হইতে বল অধিক শক্তিশালী। হ্যাঁ, অন্যান্য ইন্দ্র থেকে চৈতসিককে সে পুরো নিজের বশে রেখে দেয়, নিজের মতো করে সে পরিচালিত করে। ও ইন্দ্রত্ব মানে কি, ও রাজা হয়ে গেছে না? রাজা হয়ে গেছে। হ্যাঁ, রাজা হয়েছে মানে রাজা কাদের কাছে হলেও রাজা মানে হয়েছে? একটা কাদের কাছে রাজা বলতে হয়েছে? অন্যান্য সব চৈতসিকের মধ্যে ও এখন রাজা। ও যেটা বলে সেটাই চলতেছে, যে শ্রদ্ধা চৈতসিকের নেতৃত্বে পুরো বিষয়টা তখন চলে। কিন্তু যে সপ্ত 37 প্রকার বুদ্ধি অঙ্গের মধ্যে তো মানতে মানে ইন্দ্রর পরে মানে তোদের যে বল আসছে, যে হ্যাঁ। বলটা আরো শক্তিশালী বলতেছে। আচ্ছা, যাই হোক, এটা আমরা আগেও করতে পারি নাই, মিলমিশ হয় নাই আর কি বিষয়টা। বানতে দেখি এ কি বলে। বানতে এখানে সহজ পার্থক্য দিয়ে উনি বোঝানো হচ্ছে যে কি, ইন্দ্রিয় হচ্ছে সূচনা বা নেতৃত্ব, তবে দুর্বল হতে পারে। বল হচ্ছে অটল শক্তি, যাকে কোনো কিছু দ্বারা ভাঙা যায় না। তাহলে এটা হলো আমাদের বইয়ের সাথে মিলতেছে। হ্যাঁ, বইয়ের সঙ্গে মিলতেছে বলতে কি বলতেছে, যে ইন্দ্র হচ্ছে সূচনা, ইন্দ্রিয় হচ্ছে সূচনা বা নেতৃত্ব, নেতৃত্ব ওটা দুর্বল, ইন্দ্রিয়টা দুর্বল, ইন্দ্রিয় তো করে ঠিক আছে দুর্বল। কিন্তু যখন বল হয় তখন এরা বলো অটল শক্তি, যাকে কোনো কিছু দ্বারা ভাঙা যায় না। আবার এখানে বলা হচ্ছে কি, ইন্দ্রিয় হলো উপমা দিচ্ছে, ইন্দ্রিয় হলো অভ্যাসে উঠা পড়া করা ছাত্র, আর বল হলো জ্ঞান পাকা হয়ে যাওয়া শিক্ষক। ওনার এটা ঠিক আছে বলতে, তাহলে ঠিক আছে, এই দিক তাহলে থেকে আমাদের অনেক দিনের এটা মিটলো আশা করি। অনেক ট্যালেন্ট যেতগুলি লিখে দিছে ও। তারপরে আচ্ছা, ইন্দ্রিয় হইতে বল অধিক শক্তিশালী, শ্রদ্ধেন্দ্রিয় অশ্রদ্ধাকে পরাভূত করিয়া সম্প্রযুক্ত চিত্ত চৈতসিকের প্রসন্নতা আনয়ন করিয়া থাকে। আবার একটু, হ্যাঁ, শ্রদ্ধেন্দ্রিয় অশ্রদ্ধাকে পরাভূত করিয়া সম্প্রযুক্ত চিত্ত চৈতসিকের প্রসন্নতা আনয়ন করিয়া থাকে। হ্যাঁ, ঠিক আছে।
তারপরে বীর্য কৌশিদ্য পরাভবে স্মৃতি আলম্বনকে কৌশিকদের পরিপক্ক হ্যাঁ? কৌশিকদের পরিপক্ক আর কি বীর্য আগে বলছিলাম যে প্রতিপক্ষ, হ্যাঁ প্রতিপক্ষ মানে আলসি এমন। ওখানে বীর্য ইনভার্ট কমা দিয়ে বলা হচ্ছে কৌশিদ্য পরাভবে। এটা বীর্যটা কি কৌশিদ্য পরাভব মানে কি প্রতিপক্ষ বলা হচ্ছে এখানে? পরাভব মানে পরাজিত করে, কৌশিদ্য পরাজিত হচ্ছে। কৌশিদ্য মানে কি তাহলে? কৌশিদ্য মানে আলসি, অর্থাৎ আশি আলসি আলসি হচ্ছে কৌশিদ্য শুনে মনে হয় আলসি না। আচ্ছা যাক, স্মৃতি আলম্বনকে নিত্য উপস্থিত রাখিতে, সমাধি চিত্তের নিশ্চল অবস্থানে, প্রজ্ঞা মোহ ধ্বংসে সম্প্রযুক্ত চিত্ত চৈতসিকের উপরই ইন্দ্রত্ব বা আধিপত্য করে। এগুলোর মধ্যে ভেঙে গেছে কিন্তু, হ্যাঁ এখানে আধিপত্য করা হচ্ছে। আবার শ্রদ্ধা বল অশ্রদ্ধায়, বীর্য বল কৌশিদ্যে, স্মৃতি বল প্রমাদে, সমাধি বল ঔদ্ধত্যে, প্রজ্ঞা বল অবিদ্যায় কম্পিত হয় না। সংসারে উন্নতি লাভ করিতে হইলে শ্রদ্ধা বীর্য স্মৃতি সমাধি ও প্রজ্ঞার শুধু প্রয়োজন নহে, অনুশীলনে তাহাদিগকে ইন্দ্রত্বে পরিপুষ্ট এবং শক্তিশালী করাও দরকার। বাদে এখন ক্লিয়ার হয়েছে আসলে ইন্দ্রত্ব করাটা ক্ষণিকের। এই সবগুলো উদাহরণ দিলাম। যখন পাকাপোক্ত হয়ে যায় বলটা হচ্ছে যে মানে ফাইনালি ও বল হয়ে গেছে। হ্যাঁ বাদে এখন আমি যেটা সহজ ভাষায় আমার ক্ষেত্রে যেটা বুঝি আর কি, যেমন আমরা যখন এই বিষয়গুলো পড়াশোনা বা হালকা করে পড়াশোনা বা অভ্যাস করার চেষ্টা করি, অনেক সময় কিছু বিষয় আমাদের মধ্যে মানে আমি যেটা ফিল করি আর কি, খুবই মানে মনে হচ্ছে যে এই মাত্র অনেক মানে ইয়ে হয়ে গেছে মনে হচ্ছে, কিন্তু এটা পরক্ষণেই চলে গেছে, খসে পড়ে যাচ্ছে। কিন্তু এটা যদি আমরা যদি আসলে বিশেষ করে ওই যে শ্রোতাপন্ন পর্যায়ে চলে যায়, তখন একটা ওইটা শক্তিশালী বল হয়ে গেল, বল হয়ে গেছে, ওইটা নামবে না এরকম। ইহাদের ইন্দ্রত্বে ও শক্তি লাভে উচ্চাশা নির্ধারণের শক্তি লাভ হয়। ইহাদের ইন্দ্রত্বে ও শক্তি লাভে উচ্চাশা নির্ধারণের শক্তি লাভ হয়, আপন দুঃখ নিবৃত্তির উপায় হইয়া থাকে। উচ্চাশা মানে উচ্চ আকাঙ্ক্ষা। উচ্চ আকাঙ্ক্ষা বলতে শ্রোতাপত্তি মার্গ থেকে বানতে এখানে দুইটা দিছি কিন্তু, হ্যাঁ যেটা একটু বলছিলাম আমি আমার উদাহরণে সেটাই আসছে এখানে। ইন্দ্র এবং বল দুটো একত্রিত হলেই আপন দুঃখ নিবৃত্তির উপায়ও হইয়া থাকে। আবার কারো নিকট আধিপত্য বা শক্তি সঞ্চিত হইলে তা প্রত্যবেক্ষণ করা উচিত যে আমি কাহার দ্বারা আধিপত্য করিতেছি এবং কোন বলে বলিয়ান হইয়াছি। আবার কারো নিকট আধিপত্য বা শক্তি সঞ্চিত হইলে তার প্রত্যবেক্ষণ করা উচিত যে আমি কাহার দ্বারা আধিপত্য করিতেছি এবং কোন বলে বলিয়ান হইয়াছি, কি শ্রদ্ধা বীর্য স্মৃতি সমাধি না প্রজ্ঞা। বুঝছেন? অর্থাৎ আবার পরবর্তীক্ষণে প্রত্যবেক্ষণ করার জন্য বলা হচ্ছে, হ্যাঁ বলতেছে যে তাহলে ওইটা পরবর্তী সেটা হবে, সে কারণে মনে হচ্ছে এটা। ইহা ছাড়া অন্য আধিপত্য বা শক্তি প্রকৃত আধিপত্য বা শক্তি নহে। কেবল ইহা ছাড়া অন্য আধিপত্য বা শক্তি প্রকৃত আধিপত্য বা শক্তি নহে। আচ্ছা অন্য কোন
ওগুলো শক্তি ওগুলোকে তখন আর ওগুলো দ্বারা কোনো ধরনের আধিপত্য বিস্তার লাভ হবে না, শক্তিও হবে না, এটাই বলা হচ্ছে। বোঝানো হচ্ছে নাকি? লোকের নিকট এই পঞ্চেন্দ্রিয় ও পঞ্চবলের সমতা থাকা সর্বতভাবে ভালো, ন্যূনাধিক ভালো নয়। আচ্ছা, এটা এগুলো সমতা লাগবে কিন্তু আবার, বুঝছেন? হ্যাঁ, পঞ্চেন্দ্রিয় এবং পঞ্চবল এগুলো সবগুলো সমতা শ্রদ্ধা বেশি হইলে সমস্যা আছে। কিরকম সমস্যা? বাতে সমস্যা তো অনেক। শ্রদ্ধা বেশি হলে যদি বীর্য না থাকে, বীর্য বেশি হইলে কিরকম সমস্যা? আমরা আগে উদাহরণ বলছিলাম। বীর্য বেশি হলে একজন যোগী বানতে ওই শ্রদ্ধা বলে উনি অনেক উপরে উঠে ধ্যান করার জন্য উঠে গিয়ে সিঁড়িটা ফেলে দিছিল, ওইটা না? হ্যাঁ, এই তো ভালো কথা একটা মনে করছে। বেশি বীর্য বেড়ে গেছে যে ওনার। আমি এই জন্মেই এটা সমাপন করব, শুধু এটা না, একদম ইয়ার পরে এই ইয়াতে উঠে যাব, পাহাড়ে উঠে যাব, উঠে সিঁড়িও ফেলে দেবে, ওখান থেকে রেদি দিয়ে নামতে পারলে নামবো, নাইলে আর নামবো না। এটা বীর্য। তো ওরকম বীর্য উৎপন্ন করলে যদি আপনার, হ্যাঁ বীর্য লাগবে, তবে কিন্তু যেটা উনি করে ফেলেছে সেরকম হলে হবে না। অর্থাৎ এটা পরিপক্ক হওয়ার জন্য আপনাকে কন্টিনিউ করে যেতে হবে, এটা হচ্ছে মূল কাজ। উৎপাত করলে হবে না। আপনি যেভাবে জীবনযাপন করতেছেন, খাচ্ছেন দাচ্ছেন, এগুলো সবকিছু ঠিক থাকবে, স্বাভাবিক জীবনযাপন এটাও ঠিক থাকবে, এবং ডেইলি রুটিন মাফিক যেভাবে স্মৃতি সাধনা করা উচিত সেভাবে আপনি স্মৃতি সাধনা করে যাবেন। যে আজকেই করে ফেলবো এরকম করলে অসুবিধা, এরকম হবে না। আবার ওটা বললে আনন্দ ভান্তের যেভাবে ধীর পরাক্রম করে ইয়ে করেছেন, হ্যাঁ, ওই ওনার দিকেরটা আবার ওনার ঠিক আছে, উনি দীর্ঘদিন যাবত এগুলো পরিপক্ক করে এসছেন, এবং বুদ্ধ ওনাকে ভরসা দিয়েছিলেন যে আনন্দ তুমি পুণ্যাত্মা, পুণ্যবান, তুমি খুব অল্প সময়ের মধ্যে চেষ্টা করলে পারবে, এটা বুদ্ধ ওনাকে ভরসাও দিয়েছিলেন। তথাপিও এই 5 বিষয়ের সমন্বয় লাগবে। শ্রদ্ধা, তারপরে বীর্য, স্মৃতি, সমাধি, প্রজ্ঞা। স্মৃতি মনে আছে না? এগুলো ব্যাখ্যা আছে তো নিচে, এখানেও আছে আবার না? সবগুলো ব্যাখ্যা আছে, শ্রদ্ধা, বীর্য সবগুলো ব্যাখ্যা আছে বলতে। ঠিক আছে। আচ্ছা, থাকা সর্বতোভাবে ভালো, ন্যূনাধিক্য ভালো নহে। যেমন শ্রদ্ধা বলবৎ হইয়া প্রজ্ঞা না থাকিলে, এখানে ব্যাখ্যা আছে বলতে আমরা যেগুলো আলোচনা করছি, শ্রদ্ধা বলবৎ হইয়া প্রজ্ঞা না থাকিলে দুশীলের প্রতিও প্রসন্ন হইয়া পড়ে। দুশীলের প্রতি? হ্যাঁ, ঠিক আছে বলতে এটা। হ্যাঁ, প্রজ্ঞা যদি না থাকে, ও বিচার করতে পারবে না, বিচার না করে দুশীলের প্রতি দাবিত হয়ে পড়বেন। আবার প্রজ্ঞা বলবৎ হইয়া যদি শ্রদ্ধা না থাকে, তবে তিনি ক্যারাটিক, মানে কি, বহু বুঝেন ও বলেন বটে, কিন্তু তোর দ্বারা সৎকার্য সাধিত হয় না। অনেক কিছু বুঝবে, অনেক কিছু বলবে, কিন্তু কোনো সৎকার্য সাধন করতে পারবে না, কারণ ওর মধ্যে যেটা করছে ওটা শ্রদ্ধা নাই, সে কারণে। তবে এখানে এটাকে ঠিক প্রজ্ঞা বলা যাবে না, তাইলে না, ঠিক প্রজ্ঞা বলা যাবে না বলতে ওই প্রজ্ঞা বলা যাবে না কি? হ্যাঁ, প্রজ্ঞা তো ইয়া আছে না, যে শ্রুতময় প্রজ্ঞা, মানে মার্গফল লাভ করার আগেরও প্রজ্ঞা, আগের প্রজ্ঞাগুলো। হ্যাঁ, যেমন আমরা ইয়া পড়ছিলাম যে একবার নিকুঞ্তি পড়ছিলাম না, একটা নিকুঞ্তি, হ্যাঁ, ভবনিকুঞ্তি, ভবনিকুঞ্তি নাকি ভবনিকুঞ্তি না, নিকুঞ্তি শুধু, না না, নিকুঞ্তি ওই দশবিধ বিদর্শন জ্ঞানের লাস্ট পর্যায়ে বোধ হয়,
আচ্ছা, যেগুলা ইয়া ছিল ওই কি জানি উপক্লেশ 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 উপক্লেশ, হ্যাঁ দেখি, বাদ ঠিক আছে, হ্যাঁ উপক্লেশের মধ্যে একটা ছিল যে উপক্লেশ নিকুঞ্জি, নিকুঞ্জি। হ্যাঁ তো হ্যাঁ নিকুঞ্জিও এটা কিন্তু প্রজ্ঞারই অন্তর্গত। হ্যাঁ অবশ্যই প্রজ্ঞা, হ্যাঁ এত বেশি বিচার বিবেচনা ওনার মধ্যে আছে যে প্রত্যেকটা জায়গায় যখন তখন যেটাই দেখে না কেন ওটা তো মুহূর্তের মধ্যে উনি তো দুঃখ অনাত্মা বিচার করতে পারে, হুম যেমনই হবে হোক না কেন বিচার করতে পারে। তা এগুলো বিচার করতে করতে ওনার কোনো বিষয়ের প্রতি আসক্তি আকর্ষণ উৎপন্ন হয়ই না, হুম বুঝছেন? এমত অবস্থায় তিনি তাকে মনে করতে থাকেন যে ওনার মার্গোয়াদি লাভ হয়ে গেছে, পরিপূর্ণতা হয়ে গেছে, হুম এবং তিনি খুব হালকা অনুভব করেন। খুব ডেঞ্জারাস হচ্ছে যে এটা নিজেকে আমরা পঞ্চস্কন্ধের ভারে নিজেকে খুব ভারী মনে করি, যেটা ওনার কাছে ওই ভারিত্ব মনে হয় না। কেন মনে হচ্ছে না যে ভারিত্ব না হওয়ার কারণ হচ্ছে যে যেহেতু ওনাকে কোনো বিষয়ে আকৃষ্ট করতে পারতেছে না, বিষয় আকৃষ্ট করে বলেই তো আমরা ভারী হই, ভারী অনুভব করি। হ্যাঁ যেহেতু ওনাকে কোনো বিষয় আকৃষ্ট করে না, সেহেতু উনি ভার অনুভব করেন না, আর হালকা অনুভব করেন। এই হুম হালকত্বতা এবং তার প্রাজ্ঞতা বিজ্ঞতা সবকিছু মিলিয়ে মনে হয় যে উনি সমাধা করে ফেলেছেন, কিন্তু এটা উপাসক এই নিকুঞ্জি, নিকুঞ্জি, এটা প্রকৃত এবং সর্বশেষ আর্যমার্গ না। হুম এ পর্যায়ে গিয়েও আটকে বসে থাকে। আটকে বসে থাকে, হ্যাঁ সেটা বলছিলাম, কিন্তু এটা তো আর বেশি দিন থাকতে হয় না তারপরও। না, বেশি দিন বসে থাকবে ইয়া না পাইলে। এখানে যে হয় নাই এখানে বেরোতে না এটা পারলে, যদি বুঝতে না পারে, এটা যে হয় নাই, এই হয় নাই যে যদি ওনার থেকে যদি জানা না হয়, হয়েছে মনে করে যদি বসে থাকে, ওখান থেকে হ্যাঁ ওই কিন্তু মনে করলে বসে থাকলে হবে আর কি বলতে, হ্যাঁ ঠিক। ছুটাইও নেবে না তো। হুম এক গুরুভান থেকে শিষ্য ইয়ে করলো না একবার, বাঘ দেখিয়ে, উনিও এই পর্যায়ের অন্তর্গত ছিলেন, এত বেশি প্রাজ্ঞবিজ্ঞ ছিলেন, এবং সে সঙ্গে ওনার ঋদ্ধি ছিল। হুম শিষ্য বলছিল যে তাহলে একটা বাঘ বানান তো, আচ্ছা, হ্যাঁ বাদ ঠিক। বলছিলেন যে মনে আছে। হ্যাঁ তারপরে যখন ভয় পাইছে তখনই বলতেছে যে অরহতগণ ভয় পায় না। উনি নিজে বুঝতে পারছেন এটা, হ্যাঁ সঙ্গে সঙ্গে বুঝে গেছে আর কি এটা। হুম, ওইরকম মুখোমুখি না করলে ওনারা বুঝতে পারেন না। দেখেন, কিছুক্ষণ আগেই বললাম যে কি তিনি কোনো বিষয়ে আসক্ত হন না। বিচার হ্যাঁ করতে পারলে, যখন বিচার করার সময় সুযোগ থাকে, বিচার যখন করেন তখন হন না যে। কিন্তু হঠাৎ করে আ অ অনাহূতভাবে চলে আসলে তখন কিন্তু নিজেকে কন্ট্রোল করা আর যায়নি, পারেননি। হ্যাঁ হ্যাঁ? তখন হঠাৎ এটা বাঘ দেখে ভয় পেয়ে গেছে অতর্কিতভাবে। হুম কি আশ্চর্য না? বাঘ দেখলেও হুম, ভয় পায় না অরহত। কেন ভয় পায় না? বানতে, কেন ভয় পায় না? কারণ ওনার বলতে ওই বিষয়টা নাই, কোন বিষয়টা আহ, যে যে বিষয় মানে ওইটা কি বলে মানুষ কেন ভয় পায়? আমার আমার মানতে মৃত্যু হবে ওই জন্য ভয় পায়, মরণকে ভয় পায়, কারণ ওনার মধ্যে মরণ থেকে উনি ঊর্ধ্বে চলে গেছেন। হুম। আমাদের তৃষ্ণা বিদ্যমান, অরহতদের কাছে তৃষ্ণা থাকে না। তৃষ্ণা না থাকলে নিজের প্রতি মায়াও থাকে না। হ্যাঁ। অর্থাৎ ওনারা ভয় পান না এই কারণে যে অভিধার্মিকদেরকে এভাবেই বলতে হবে। অভিধর্ম পড়ার কোয়ালিটি, মানে কোয়ালিটি অনুযায়ী বলতে হবে। এখানে মরার জন্য কেউ নাই তো। কাকে মারবে, কে মারবে? বুঝা গেছে? মরবে কে? মরার জন্য কেউ নাই তো।
সংস্কার ধর্মের সংযুক্তি মাত্র, সংস্কার ধর্ম মাত্র আছে বিদ্যমান, বিদর্শন জ্ঞান মাঝে মিলিবে সন্ধান, পড়ছিলাম কথা বলি মনে আছে? হ্যাঁ বান্ধে পড়ছি তো আমরা। এখানে তো কেউ নাই, কেউ নাই, তো কেউ নাই না আবার আছে পাবেন তার তো কাকে? মারবে, ঠিক আছে, যাকে মারবে সে তো নাই। নাই তো হুম, নাই সেটাই। যেহেতু এখানে ভয় ভয় পাবে যে ওরকম ব্যক্তিও তো বিদ্যমান নাই, নাই, হ্যাঁ। তো ভয় আর কোত্থেকে আসবে, কে পাবে? এই কারণে অরহতরা ভয় পায় না। আশা করে বুঝছেন। হুম, না বুঝলেও ক্রমান্বয়ে অভিধর্ম পড়তে পড়তে এগুলো বুঝবেন, তবে এগুলো বোঝার জন্য তর্কাতর্কি করতে হবে। হুম, তর্কাতর্কি বলতে জ্ঞানত তর্ক আর কি, জানার জন্য তর্ক, এমনি না। এ, তাহলে বুঝতে পারবো, না হলে এমনি কথা বলতে হবে, তর্ক নয়, কথা বলতে হবে আর কি। কথা হ্যাঁ। বলতে হবে আর কি। তর্ক বলতে এটা বুঝতেছি না বান্দা, আবার একটু বলেন। হুম, আমি যেমন একটা লাইন ভালো করে মন দিয়ে শুনি না, আবার দ্বিতীয়বার শুনতেছি। হুম, হ্যাঁ, পড়লেও পড়তে পারতেছি, পড়া এক কথা, আবার এখানে আমরা শুনতেছি একজনের থেকে একজন, এটা আর এক কথা। হুম, হ্যাঁ, তো এই জন্য তাহলে কেন ভয় পাবে না, এটা এখন উত্তরটা দিতে পারবেন না সবাই। এটাও কিন্তু আমরা এমনি বলতেছি যে, কিন্তু উত্তর দিতে হলে কিন্তু ওই ওই জায়গাতে গিয়ে বুঝে তারপরে বলতে হবে। আমরা মুখস্থ বলতেছি, হ্যাঁ, শোনা আমরা বলতেছি, হ্যাঁ, আমরা ঠিক। কিন্তু মুখস্থ বলতেছি, কিন্তু একটু করে আপনি এমনি যেহেতু অভিধর্ম চর্চা করেছেন, সেহেতু এটা বোঝার মতো অবস্থা আছে। যারা পাঠ্যান সম্পর্কে একটুও জ্ঞাত হয়েছেন, বুঝেছেন, তাদের অন্তত এই ভাবধারা আসবে যে কেন তিনি ভয় পাবেন না। হুম, কারণ এখানে নামের মধ্যে নাম কিভাবে সংযুক্ত হয়, নামের মধ্যে কোনো জীবাত্মা, প্রাণী ওরকম কোনো কিছু আমরা দেখতে যেমন পাই নাই, রূপের মধ্যেও হুম, কোনো কিছু এরকম দেখতে পাওয়া যায় নাই। হুম, সুতরাং এখানে মরতে হলে তো প্রাণী হতে হয়, প্রাণ থাকলে প্রাণী হলে তাহলে না মরে। হুম, তো ওনার দৃষ্টিকোণ থেকে, অরহৎগণের দৃষ্টিকোণ থেকে, অরহৎগণ ওরকম বিশুদ্ধ চেতনা হুম, অধিকারী হয়েছেন। ওই চেতনার বলে তিনি বুঝেন যে এটা কোনো কিছু না, এটা শূন্যসার। তো এখানে হুম, কে কাকে খাবে? যে খাবে সেও কিছু না, আর যাকে খাবে সেও কিছু না। হ্যাঁ, সংস্কার ধর্মের সংযুক্তি মাত্র। হ্যাঁ, হ্যাঁ। কি পড়ছিলাম যে আমরা? বাদ আমরা ওই যে এর কথা বলা হয়েছে এখানে, ওই ইয়ে থেকে যাওয়া হয়েছে যেখানে, বীর্য, এ, প্রজ্ঞা। প্রজ্ঞা থেকে। প্রজ্ঞা যদি শক্তিশালী হয়, শ্রদ্ধা না থাকলে, ও হ্যাঁ, হুম, এই পাঁচটার সমন্বয়ের কথা পড়তেছিলাম যে, এই পাঁচটা সামনে কথা বলা হয়েছে বলতে। এই এখানে একটা, সপ্তবিংশ বোধিভক্তীয় ধর্ম, এগুলো তো আসলে নিত্য নিত্য আবৃত্তি করা, নিত্য প্রত্যেকটা পড়তে পড়তে ইয়ে করা, এগুলো বুদ্ধ যে বিষয়গুলো আমাদেরকে প্রত্যেকদিন আবৃত্তি করার জন্য দিয়েছেন, এগুলো আসলে আবৃত্তি করলে প্রতিদিন এগুলো যে চর্চার মধ্যে থাকে, এটা খুব সাংঘাতিক কথা। আমরা এখানে বন্দনার মধ্যে ঠানা সূত্র তথা দুঃখ নিরুতার্য সত্য, এটা প্রত্যেকদিন বন্দনার সময় সকালবেলা সূত্রপাঠ আদি আছে, অন্যান্য কিছু আছে, কিন্তু বিকেলবেলা হচ্ছে যে দুঃখ নিরুতার্য সত্য, প্রত্যেকদিন আবৃত্তি করতে হয় এখানে বন্দনাতে। আচ্ছা, লঙ্কান্দর এখানে। হ্যাঁ, লঙ্কান্দে সব বিহারে তো দেখি নাই, কিন্তু এখানে আচ্ছা, আচ্ছা, এটা প্রত্যেকদিন আবৃত্তি করতে, আপনি প্রত্যেকদিন একবার চারিয়ার্য সত্য আর জ্যেষ্ঠাঙ্গিক মার্গ আপনার আবৃত্তি হবে, এবং এটা আপনি আচ্ছা, আচ্ছা, যতবার বুঝবেন ততবার নতুন অনুভূতি, নতুন প্রীতি। হ্যাঁ, আগে থেকে যদি পড়া থাকে, ওই বিষয়টা একটু টাচ দেওয়া মাত্র পুরো বিষয়টা আপনার কাছে আবার সঞ্জীবিত হবে। হুম, আমি মাঝে মধ্যে লাইভ দেব, বিকেলবেলার বন্দনাগুলো, সকালবেলার আচ্ছা, বন্দনাগুলো, আচ্ছা, তাহলে শুনবেন, আপনাদেরও ভালো লাগবে। আচ্ছা, আচ্ছা। বাদ ওই বিহারে কয়জন থাকে? আমরা 4 জন। ও আচ্ছা, না টাইম শেষ হয়ে গেছে অবশ্য, কালকে আমরা শ্রদ্ধা দিয়ে শুরু করবো আর কি। ঠিক আছে।
তাহলে আপনার একসঙ্গে সূত্রপাঠ করেন এখানে না? হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ সুন্দর হবে তো এগুলো। বন্দনা। আচ্ছা, এমনি আর কারো প্রশ্ন থাকলে করলে মানে ভালো হবে, না আমরা আজকে শেষ করে দিবি, ভালো হয় নাকি? সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা মহাপরিনির্বাণ সূত্র আলোচনা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্র অলবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদোষী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই এবং অচিরেই যেন নির্বাণ প্রত্যক্ষ করতে পারি, এইরূপ প্রার্থনা করব আমরা প্রত্যেকেই। 13 তারিখে এই বিহারের মধ্যে একটা বড় প্রোগ্রাম আছে বিকাল 3টা থেকে। অনেক ভান্তে আসবেন, এখানে সূত্রপাঠ সহ খুব সুন্দর একটা অনুষ্ঠান হবে, আপনারা চাইলে কেউ এখানে আসতে পারেন। কি বার ভান্তে? 13 তারিখে 13 তারিখ শনিবার। গন্ত আমাকে লিখে দিতে বলছিল, আমি ভুলে গেছিলাম, আজকে বলছিল যে সুকুমার বাবুকে ঠিক আছে, তারপরে আমি ঠিকানাটা দিয়ে দেব সহ। শনিবারে? হ্যাঁ, শনিবার পড়ছে আর কি। তারপরে রাত্রি পর্যন্ত থাকবে, 9টা পর্যন্ত। 3টা থেকে শুরু হয়ে 9টা পর্যন্ত থাকবে অনুষ্ঠান। তো যাদের আসার ইচ্ছা আসতে পারবেন, কাছে যাদের আছে আর কি। যাই হোক, সকলের জয় মঙ্গল কামনা করে, নিরবতা কামনা করে এবং জ্ঞান বিমণ্ডিত জীবন কামনা করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি।